এই মোহাম্মদ সামির কে? সামির? স্যার আমি তোমার ভিসা রেডি হয়ে গেছে বুঝছো? আচ্ছা, কনফার্মের জন্য কয়েকটা কথা বলি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সামির। মোহাম্মদ সামির, হ্যাঁ রাইট। তোমার বাবার নাম কি? স্যার আমার বাবার নাম মোহাম্মদ কুদ্দুস আলী খান। কুদ্দুস আলী খান, আচ্ছা আচ্ছা। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম জরিনা বেগম। জরিনা বেগম, আচ্ছা ঠিক আছে। তোমার অল কনফার্মেশন রাইট। সো তোমার পরশুদিন ফ্লাইট, হ্যাঁ? জি স্যার। ওকে গো। স্যার আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এই নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। জি জি বসো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভাই আপনি কোথায় কোথায় পাঠান? আমি হলো অল বাংলাদেশ সাপ্লাই দিন, পং সাপ্লাই। স্যার পং কি স্যার? এগুলো হলো যে আপনার মতো যারা ভোলা ভালা আছে আর কি, তাদেরকে আমরা একসাথে করি, তাদেরকে আমরা ইন্টারফেয়ার করি, তাদের আমাকে টার্গেট করি। এই টার্গেট করার পরে তাদেরকে এই অফিসে তারা আসে, তারপর হলো তাকে আমরা সুন্দর মতো টাকাগুলো নিয়ে পং করে দিই। ও তাহলে স্যার পং মানে তাহলে ভালো কোম্পানি না? ইয়েস, দিস কোম্পানি ভেরি ভেরি গুড, ইংলিশ কোম্পানি। তো এই দিস কোম্পানির নাম পং কোম্পানি, ডেঞ্জারাস কোম্পানি। ও ডেঞ্জারাস কোম্পানি, ভালো কোম্পানি। আমি নাম শুনছিলাম অনেক। ইয়েস, দিস কোম্পানি ভেরি ভেরি গুড। সো প্লিজ টেল ইংলিশ, ইওর সমস্যা কি? স্যার আমি আপনার ইংলিশ বুঝি না স্যার। আমার একটা সোজা ফালা কথা, আমার কাছে স্যার 1,00,000 টাকা আছে স্যার। আর আপনি কোন দেশ পাঠাতে পারবেন? আপনার কাছে যেহেতু 1,00,000 টাকা আছে না, আপনি যদি আর কিছু টাকা মিলান, অ্যারাউন্ড আপনার 60 থেকে 70,000 টাকা, আপনি একটা ভালো দেশে যাইতে পারবেন। আর হলো কি, আমরা আপনাকে সুন্দর মতো আপনার 1,50,000 টাকা না পকেট ফাইট করে দিব। ও পটেন্সিয়াল ফাইডের নাম মনে হয় কোনো দেশের নাম। এই লোক কঠিন মুরগি, এটা হলো হাইট হাইট আমার খাঁচার মধ্যে আছে, এটার বান তৈব, এটার 1-1.5 লাখ টাকা কঠিন ভাবে খাই দিব। স্যার আপনি কিছু বলতেছেন? আর থাক বলেন, সমস্যা নেই স্যার। আমার কোনটা না একটু সত্য আছে আমার। কোন মুরগি আইছে তো কথাই সুন্দর মতো বলতে পারে না। বলেন ভাই, আপনার শর্ত কি? স্যার আমার একটা শর্ত হইলো কি, আমি একটা ইটালি ইউটিউবে ঢুকতে চাচ্ছি। আমার ইতনা বড় একটা বাড়ি থাকবো, এত বড় বাথরুম থাকবো, বাথরুমে একটা এসি থাকবো, আর ছোট একটা টিভি থাকবো। আর আমার বেতন হইব 5 লাখ টাকা। আমার ছুটি লাগবে 2 দিন সপ্তাহে। আমার এমন হইলে যামু না। হা করে তাকে গেল আমি স্যার ইটালি ইউটিউবে যাবো না স্যার। তোমার দ্বারা যদি ইটা থাকে না, আমার মাথার মধ্যে একটা বাড়ি তো জোরে পারবা? আরে স্যার কি করেন স্যার, আপনি ইটাতে পারেন, আমি ইটালি ইউটিউবে যাবো স্যার। আপনারা বলে 1,00,000 টাকা 1,00,000 টাকা বলে ইটালি যাবো। দেন ভাই, আপনার ইটালি নিয়ে যাবেন, দেন 1,00,000 দেন। কি করেন স্যার? আমার কাছে এত টাকা নাই স্যার। আমার কাছে 55,000 টাকা আছে স্যার, কিছু টাকা কম আছে। এখন বাসাতে আপনার কালকে পরে দিয়া যাবো। যা আছে দেন 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 দেন, যা আছে 5,000 হলে 5,000 দেন। আমি ইটালি পাঠাবো আমি, দেন। দিতেছি স্যার। স্যার রাস্তার তো অবস্থা পরিস্থিতি খারাপ। মন্ত্রী চেঞ্জ হয়েছে তো, চোর ছেচর বেশি হয়ে গেছে গা। এই লেগে করবো মনে কিছু করি না স্যার। এই যে এই টাকাটা আছে স্যার, স্যার আমার কষ্টের টাকা স্যার। দাও স্যার কষ্টের টাকা স্যার। দাও। স্যার আমার অনেক কষ্টের টাকা স্যার। আচ্ছা পড়াইস, ডকুমেন্টস আছে না? এটা তোর ডকুমেন্টস? হ্যাঁ স্যার আমার। পরশুদিন দেখা করিস, পরশুদিন পরশুদিন দেখা। আসবো? হ্যাঁ পরশুদিন যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আল্লাহ প্রতিবন্ধী 50টা আছে। তুই ইটালি যাবি? ইটালি পিছন দিয়ে দিবি ইটালি। আজকে তো এই বাসা আজকে চেঞ্জ করা লাগবে, এইদিকে তার থাকান যাবো না, কারণ দুইজনে তো টেয়া লইছি। আজকে তুই অফিসটা চেক কর। এই কে? বিদেশ যাওয়ার দালাল ভাইয়ের কাছে আসছিলাম। আপনারা দালাল বাড়ির টাকা দিছিলেন, হয়তো মরে গেছে। আয় আমার 4 লাখ। আমার 50,000।